নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাইটিস বাংলা। মাইটিস বাংলা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। তো আমরা মাইটিস বাংলা চ্যানেলে এই কদিন আগে একটা সিরিজ আরম্ভ করেছি, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে। এর আগে আমরা আগেও একটা সিরিজ করে এসেছি, যেটা এটা আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলে ওখানে দেখতে পেয়ে যাবেন। প্লে লিস্টে গিয়ে ওখানে দেখতে পেয়ে যাবেন যে শেয়ার বাজার সহজ পাঠ বলে একটা প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্টে গেলে আপনারা ওখানে যদি টেকনিক্যাল শিখতে চান, অর্থাৎ টেকনিক্যালি যদি কোনো জিনিস শিখতে চান বা টেকনিক্যালি কোনো শেয়ারকে যদি ভালো করে বুঝতে চান, তাহলে এই শেয়ার বাজার সহজ পাঠ প্লে লিস্টটা পুরোটা ভালো করে দেখে ফেলুন। একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র আপনাদের জন্য, এবং পাতি একদম পরিষ্কার বাংলা ভাষাতে বলা আছে যে টেকনিক্যাল অ্যানালিসিস কী, টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে কাজ করে তার টোটাল ডিটেলসটা, যেটা আপনারা কয়েক হাজার হাজার টাকা খরচা করে কোথাও কোর্স করতে যান, সেই কোর্সটা এখানে পুরোটা ফ্রিতে করা আছে। একবার যদি আপনারা দেখে ফেলেন বা পুরোটা যদি একবার ঠিক ভালো করে পরিষ্কার করে বুঝতে পারেন, তো আপনাকে আর কোথাও টেকনিক্যাল অ্যানালিসিস করতে যেতে হবে না। ঠিক সেরকমই জানার জন্য আপনাদের কাছে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিসও আমরা কয়েকটা পর্ব টু বি কন্টিনিউ করে যাচ্ছি। পর্বগুলো আপনাদের ভালো লাগছে দেখে আমারও ভালো লাগছে। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকুন। যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে বলবো, যদি শিখতে যদি চাও তাহলে অতি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা শিখবো বা বুঝবো সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর একটা বিষয়, সেটা হচ্ছে ইপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার। ইপিএস কথার ফুল ফর্ম হচ্ছে আর্নিং পার শেয়ার। যখনই আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে খুলবো, আগেই বলেছি আমরা কোন কোন ওয়েবসাইট দেখবো, যেমন স্কিনার, তারপর মানি কন্ট্রোল, তারপর ফিনোলজি ডট টিকার, এরকম যে কোনো যে কোনো যেখানেই আপনারা ওখানে মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো যখনই দেখবেন কোনো কোম্পানি, তখনই ওখানে একটা কথা আসবে দেখবেন, ইপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার। যেমন এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি এখানে একটা শেয়ারের আর্নিং পার শেয়ার যদি কোনখানটা দেখাচ্ছে দেখুন, ঠিক যেমন দেখবেন এখানে গিয়ে দেখতে পাবেন যে আর্নিং পার শেয়ার যদি এখানে লেখা থাকে, তখন দেখবেন আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএস। কোনো যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে যাই, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গিয়ে যদি আমাদেরকে এই ইপিএসটা আমাদের কি দরকারে লাগে বা ইপিএসটা কিভাবে বেরোয়, কোনো কোম্পানির ফান্ডামেন্টালি সেই কোম্পানিটা ভালো কি খারাপ, এটা আমরা ইপিএস দেখে কি করে বুঝতে পারবো, সেটা নিয়ে আজকে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব। তো বন্ধুরা, একদম সহজ সরল ভাষায় আমি আপনাদেরকে এখানে বলছি, সেই জিনিসটা হচ্ছে, দেখুন ইপিএস, যখন কোনো কোম্পানি তার সারা বছর ধরে ধরুন একটা ইনকাম করছে, অর্থাৎ নেট প্রফিট দেখবেন, নেট প্রফিট ধরুন 9,000 করোড়, 10,000 করোড়, 12,000 করোড়, 13,000 করোড়, যত হাজার করোড়ই টাকা হোক না কেন, সেইটাকে দিয়ে টোটাল কোম্পানির যত শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল আছে সেইটা দিয়ে যদি ভাগ করে দেন, তাহলে ভাগ করে দিলে বেরিয়ে যাবে ইপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে কোম্পানিটা এক বছরে কত টাকা ইনকাম করেছে। ওকে, তো আর্নিং পার শেয়ারটা দেখার পরে তাহলে আমরা ওটা থেকে কি বুঝবো, আমরা কি বুঝবো আর্নিং পার শেয়ার যখন ইপিএসটা আমরা দেখবো, তখন আমরা ওটা দেখে কি বুঝবো, সেটা হচ্ছে যে একটা কোম্পানি, অর্থাৎ যে কোম্পানি হোক না কেন, সেই কোম্পানিটা সারা বছরে এক পার শেয়ারে কত টাকা ইনকাম করেছে, সেটাই হচ্ছে সেই কোম্পানির ইপিএস। ত্বকের খাতিরে ধরুন, যদি কোনো কোম্পানির একটা শেয়ারের দাম হয় 100 টাকা, আর তো যদি তার যদি ইপিএস হয় 30 টাকা, তাহলে কি বুঝবো আমরা, যদি ওই কোম্পানিটার মধ্যে কোনো রকম কোনো যদি ফান্ডামেন্টালি যদি নেক্সট এক বছর কোনো ওই কোম্পানিটা যদি ফান্ডামেন্টালি কোনো রকম যদি চেঞ্জ না আসে, তাহলে ওই কোম্পানিটার প্রাইস এক বছর বাদে হওয়া উচিত 130 টাকা। অর্থাৎ বুঝতে পারলেন ইপিএসটা কিভাবে কাজে লাগে, অর্থাৎ ওই ইপিএসটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেই কোম্পানির শেয়ার কত টাকা বাড়তে পারে বা কত টাকা কমতে পারে প্রায় এক বছরে, যদি কোনো ওই কোম্পানিটার মধ্যে কোনো রকম কোনো ফান্ডামেন্টালি চেঞ্জ না হয়। ওকে, তার মানে আমরা কি বুঝবো, তার মানে সবসময় দেখে রাখবেন যে ইপিএস হচ্ছে, তার মানে কোনো কোম্পানির শেয়ারের দাম ওঠা বা পড়া, সেটাকে অনেকটাই নির্ভর করে একটা ইপিএস এর ওপরে, অর্থাৎ আর্নিং পার শেয়ারের ওপরে। আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে মার্কেট ক্যাপ শিখিয়েছি। তো মার্কেট ক্যাপে আমরা তিনটে কথা জেনেছি, সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আপনারা যখনই লার্জ ক্যাপ কোনো স্টকেতে যাবেন, তখনই দেখবেন যে লার্জ ক্যাপ স্টকের সবসময় ইপিএস অনেক বেশি হয়।
ওকে, দেখবেন সবসময় কোনো কোম্পানির ইপিএস 50 টাকা, কোনো কোম্পানির 70 টাকা, 60 টাকা, 100 টাকা, কোনো কোম্পানির 1000 টাকা পর্যন্ত ইপিএস হয়। তার মানে যাকে আমরা ব্লু চিপ বলি বা লার্জ ক্যাপ কোম্পানি বলি, তাদের ইপিএস সবসময় ভালো হয়। তো ইপিএস নরমালি যখন দেখবেন কোনো লার্জ ক্যাপ কোম্পানির ইপিএস নরমালি কখন ভালো ধরা হয়? নরমালি তো একটুকু জেনে রাখুন যে মোটামুটি 20 টাকার ওপরে যদি কোনো লার্জ ক্যাপ কোম্পানির ইপিএস থাকে, তাহলে জানবেন যে সেই কোম্পানিটা ভালো মতো মানে কাজ করছে বা কোম্পানিটা ভালো। শুনুন, খারাপ কোম্পানির ইপিএস কিরকম হবে? খারাপ কোম্পানির ইএস হবে 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা বা কোনো সময় মাইনাস, এইরকম হবে খারাপ কোম্পানির ইপিএস। তাহলে ভালো কোম্পানির ইপিএস সবসময় ভালো হবে, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। একদম এটা আমি একদম মানে কি বলবো, একদম লেম্যান ল্যাঙ্গুয়েজের কথা বলছি, একদম সুরবাদ মানে প্রথম দিকের কথা বলছি। অনেক সময় হয়তো এখানে মনে হতে পারে বা যাদের একটুখানি ইপিএস সম্বন্ধে নলেজ আছে তারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কি বলছেন যে কোনো সেক্টর পর প্রতি সেক্টর যখন কোনো কোম্পানি আলাদা আলাদা সেক্টরের হয় তাদের হয়তো ইপিএস তো আলাদা আলাদা হতে পারে। হ্যাঁ, ওগুলো পরবর্তী কলা আমার কথা। এখন যেটা বলছি, একদম যারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিচ্ছু জানে না, শেয়ার মার্কেটের কোনো নলেজ নেই তাদের, যারা প্রথম একদম ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখছে, তাদের জন্য বলছি আমি। তো মানে অত কিছু মানে ডিপে ঢোকার এক্ষুনি দরকার নেই। এখন নরমালি একদম পাতি জিনিসটা, একদম লেম্যান জিনিসটা বুঝুন যে ইপিএস হচ্ছে যে কোম্পানি যত ভালো সেই কোম্পানি তত ভালো। অর্থাৎ ইপিএস যদি কোনো কোম্পানির ভালো হয় তার মানে জানবেন সেই কোম্পানিও ভালো হবে। আজ না হোক কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, সে তার গ্রোথ দেখাবেই দেখাবে। আর যদি কোনো কোম্পানির ইপিএস কম হয়, তাহলে জেনে রাখবেন সে আজকে হয়তো চার্টে ভালো লাগছে, আজকে হয়তো অনেক হাই হাই আপার আপার সার্কিট লাগাচ্ছে, কিন্তু সে একদিন না একদিন মুখ থুবড়ে পড়বেই, তার যদি ইপিএস সে না ফিরিয়ে আনতে পারে বা ইপিএস যদি ভালোভাবে না করতে পারে। এটাই হচ্ছে মেন কথা বা মুদ্রা কথা। তো আমার কাছে কথা হচ্ছে, তাহলে মানিটিস বাংলা এখন আপনাদেরকে কি বলতে চাচ্ছে, না শুধু নিজের মনেতেই মানে বোঝাচ্ছে যে ইপিএস বাড়লে ভালো হয় আর ইপিএস কমলে খারাপ হয়, সেটা তো প্রমাণ করতে হবে বা সেটা তো দেখতে হবে, দেখা উচিত, তাই তো? তাই প্রমাণ করার জন্য দেখুন, ইনফোসিসকে যেন আমরা সবাই চিনি, এবং ইনফোসিসের মার্কেট ক্যাপ দেখে আমরা বুঝতে পারছি যে ইনফোসিস একটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং ইনফোসিসের ইপিএস কত দেখছি আমরা, 52 রুপিস 60 পয়সা, মানে 52 টাকা 60 পয়সা এর ইপিএস আছে, তাই তো? তার মানে কোম্পানি এখানে ভালো মতো গ্রোথ করছে বা ভালো জায়গায় আছে। আচ্ছা, লার্স অ্যান্ড টুব্রোর ইপিএস দেখুন 61 টাকা, অর্থাৎ আর্নিং পার শেয়ার রেট মানে 61 টাকা আছে। এবার যদি আপনাদেরকে বলি যে এই কোম্পানিগুলো তো ভালো কোম্পানি, এবং যেসব কোম্পানি নিয়ে আগে আমার চ্যানেলে আমি কথা বলেছি আপনাদের সঙ্গে, যারা দেখেছেন আমার আগের ভিডিও, সেই সব কোম্পানিরও আপনারা ইপিএস গিয়ে দেখতে পারেন, তো দেখলে বুঝতে পারবেন যে কেন আমি বলি ওই কোম্পানিগুলোকে ভালো। এবার কোন কোম্পানি খারাপ হচ্ছে বা কোনো কোম্পানি খারাপের দিকে যাচ্ছে বা কোনো কোম্পানি খারাপ যাতে আমরা হাত দেবো না, সেরকম কোনো কোম্পানির ইপিএস কি ভালো হয় না খারাপ হয়? যদি আপনাদেরকে আমি বলি, দেখুন, নাইকা নাইকা ইন্ডাস্ট্রির যদি আপনারা ইপিএস দেখেন তো দেখবেন 14 পয়সা। এত বড় একটা কোম্পানি পায় মার্কেট ক্যাপ 39,264 করোড় মার্কেট ক্যাপ, সেখানে তার ইপিএস কোথায়? 14 পয়সা, অর্থাৎ আর্নিং পার শেয়ার প্রায় নেই এদের। কিন্তু টিভিতে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, দেখবেন নাইকা নিয়ে সব সময় হয়ে হচ্ছে, মানে বিজনেস চ্যানেল নাইকাকে কেনা করাচ্ছে, বাই করাচ্ছে, একদম সব সময় দেখতে পাবেন। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি পার্সোনালি নাইকায় বাই করব কি এখন? না, আমি তখনই বাই করব যখন দেখব এর ইপিএস টু বি কন্টিনিউ বাড়ছে, এর পরিমাণ তুলনায় টু বি কন্টিনিউ আপার দিকে যাচ্ছে ইপিএস, তখন আমি বাই করব, কিন্তু তার আগে আমি বাই করব না। জোম্যাটো জোম্যাটোর আর্নিং পার শেয়ার দেখুন মাইনাস, 1 পয়সা ইনকাম নেই এদের প্রতি শেয়ার থেকে, আমি কেন বাই করতে যাব? কিন্তু দেখবেন যে বিজনেস চ্যানেলে দেখবেন জোম্যাটো নিয়ে সবসময় কথা বলছে, রিটেলাররা সবসময় জোম্যাটো নিয়ে চিন্তা করছে, বা জোম্যাটো হয়তো অনেকে আপনাদের মধ্যে হয়তো কিনেও রেখেছেন। তো একদম এসব শেয়ার থেকে দূরে চলে যান যাদের কোনো এরকম মানে ইপিএস এরকম মাইনাসে যাচ্ছে বা যাদের ইপিএস একদম ভালো নেই। আজ না ফল দিলেও কাল ওরা ফল দেবেই দেবে, যে একদম মানে মুখ থুবড়ে পড়বে বা কোনো কারণে খারাপ হতে পারে। তাই এরকম যখন কোনো ইপিএস দেখবেন তখন তাহলে দেখতে পাচ্ছেন যে এরা কেন খারাপ হচ্ছে। আরো একটা দেখি, ধরুন সুজলান এনার্জির ইপিএস দেখুন মাইনাস,
দেখতে পাচ্ছেন, মানে কত দেখবেন, যত খারাপ কোম্পানি দেখবেন সেখানেই দেখতে পাবেন। ইউনিপ্লাই ইন্ডাস্ট্রি নিয়ে আগে বহু এরকম আলোচনা হতো, বহু আমার মনে আছে এখনো, রিটেল ইনভেস্টাররা ইউনিপ্লাই মানে কোম্পানি নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে। আমি বলেছি না, একদম নয়, যবে দেখবো আমি আমার এই কোম্পানির ইপিএস বাড়ছে বা ইপিএস বেড়েছে সেদিন আমি এই কোম্পানিতে ইনভেস্ট করব, তার আগে আমি এই কোম্পানিতে আমি হাতও দেবো না। দেখতে পাচ্ছেন। আচ্ছা, পেটিএম, হ্যাঁ যাই নাম নাম শুনেছেন আমরা, দেখতে পাচ্ছেন মাইনাস, মানে কি অবস্থা! কেন যতই সোশ্যাল মিডিয়ায় বলুক, যতই বিজনেস চ্যানেল বলুক, যদি আপনার নর্মালি নলেজ থাকে, ওই জন্য বলি বারবার, কেন কারোর ওপর ডিপেন্ডেবল হবে, নিজে শিখুন, নিজে শিখে নিজে নিজের প্রমাণ করুন বা নিজে ডিপেন্ডেবল করুন। কেউ আপনাকে একটা স্টক বলে দিল, তাকে পরীক্ষা করুন যে সে যে স্টকটা রেকমেন্ড করছে সে কি হিসাবে রেকমেন্ড করছে বা কি দেখে রেকমেন্ড করছে, কেনই বা রেকমেন্ড করছে। ওকে, তো যদি এই জিনিসগুলো দেখেন, নর্মালি আমি এখন ইপিএস নিয়ে কথা বলছি, যদি এই জিনিসগুলো দেখেন তো একদম দূরে থাকবেন, একদম এই জিনিসগুলোকে মানে বিশ্বাস করবেন না, কারণ আপনাদের চোখের সামনে প্রমাণ করে দিচ্ছি। দেখুন যে যে কোম্পানি খারাপ হচ্ছে, যে কোম্পানি নিজের ফান্ডামেন্টালি খারাপ হচ্ছে, তার ইপিএসও খারাপ হচ্ছে। গতি, নাম শোনেননি এমন কেউ নেই যেটা গতি হচ্ছে কুলিয়ার সার্ভিসের কাজ করে, ইপিএস দেখুন 72 পয়সা। এরা কি ইনকাম করবে বা কি ইনকাম, এক এক শেয়ারে এদের কোনো ইনকামই নেই। যদি নিজেরাই যদি না ইনকাম করতে পারে, তো কোনো কোম্পানি যদি নিজেই না ইনকাম করতে পারে, তো আপনাকে কি ইনকাম করে দেবে? একদম কমন সেন্সে ভাবুন এটা। ওকে, আচ্ছা এবার দেখুন আইটিসি, দেখুন, ঠিক আছে, আর্নিং পার শেয়ার তার মানে শেয়ারের তুলনায় অনেক ভালো। এখানে একটা কথা বলে রাখি, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আর্নিং পার শেয়ারের এইভাবে আমরা কি দেখবো, শুধু একবার একটা বছর দেখে নিলেই হবে না। আর্নিং পার শেয়ার যখন যখন দেখবেন, তখন আমি বলে দিলাম, আপনাদেরকে আগেও বলেছি, স্কিনার.in, মানি কন্ট্রোল, ফিনোলজি.in, যে কোনো এরকম এরকম জায়গায় খুলবেন, সেখানে গিয়ে শেয়ারের নাম লিখবেন এবং শেয়ারের নাম লিখে যেটা মানে শেয়ারের চলে এলে তার দেখবেন, সেখানে গিয়ে কোথায় চলে যাবেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, সেখানে গিয়ে দেখবেন যে ইপিএস তার টু বি কন্টিনিউ প্রতি বছর বাড়ছে কিনা। যদি দেখেন যে ইপিএস আগের বছরের থেকে এবছর কমে যাচ্ছে, মানে মাইনাসের দিকে যাচ্ছে বা তার থেকে পরিমাণ কমে যাচ্ছে, তাহলে সেই সব জায়গা থেকে দূরে থাকুন, বা সেই সব স্টক যদি আপনাদের কাছে থাকে বেঁচে বেরিয়ে যান। আচ্ছা, জোম্যাটো দেখা যাক, বলছি যখন স্যার কোনো প্রমাণ আছে কিনা। ইপিএস দেখতে আগে কি পরিমাণ মাইনাস ছিল, হ্যাঁ তার তুলনায় এখন অনেকটা ওরা প্রফিটেবল হয়েছে বা এর দিকে গেছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তবু কিন্তু এখনো কিচ্ছু মানে এইসব শেয়ারের পয়সা মানে কমিয়েছে বলে যেন ওইদিকে ঝুঁকে পড়বেন না, যতক্ষণ না পজিটিভে আসছে বা ঠিকঠাক ইপিএস দেখাচ্ছে, ততদিন তার আগে কিন্তু এতে মানে ঝাঁপিয়ে পড়ার কোনো দরকার নেই। নাইকা দেখা যাক, ইপিএস দেখুন, না তবু মধ্যিখানে একবার কামিয়েছিল, এখন তো কামাতেই পারছে না, আবার সেই মাইনাসে চলে গেছে। ঠিক আছে, পেটিএম দেখা যাক, ইপিএস, না কিচ্ছু নেই, দেখবেন হয়তো আগের তুলনায় ঠিক হয়েছে, কিন্তু যতক্ষণ না এটা পজিটিভে আসছে বা ভালো মতো দেখাচ্ছে, এটা যদি দেখাতো 8 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা যদি হতো, আমি মানতাম যে হ্যাঁ ঠিক আছে। গতি দেখতে পাচ্ছেন, আগে যদিও বা পয়সা কামাচ্ছিল, এখন তো একদমই নয়, মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে প্রমাণ হচ্ছে যে কোনো কোম্পানি কেন খারাপ হচ্ছে বা কেন ভালো হচ্ছে, এদের যদি চার্ট ফাট দেখেন, তো চার্ট দেখলে বুঝতে পারবেন এরা দীর্ঘদিন কোনো পয়সাই রিটার্ন দেয়নি। দেখতে পাচ্ছেন, তো সবসময় মাথায় রাখবেন যে ইপিএস জিনিসটা থেকে বাঁচা, মানে দেখুন ইপিএস যদি কোনো কোম্পানির ভালো হয়, তবে সেই কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করুন বা সেই কোম্পানিতে ট্রেড করার চেষ্টা করুন। তার আগে সেসব কোম্পানিতে একদম হাত দেবেন না যে কোম্পানির ইপিএস টু বি কন্টিনিউ কমে যাচ্ছে। যে কোম্পানির ইপিএস টু বি কন্টিনিউ বাড়ছে, সেই কোম্পানির মানে সবসময় আপনারা ইনভেস্ট করতে পারেন বা দেখতে পারেন। তো ঠিক আছে, তো আশা করছি আপনাদের এই নলেজটা ভালো লাগলো এবং ফান্ডামেন্টালি অ্যানালিসিস আপনারা ভালোভাবে শিখছেন। আস্তে আস্তে আরো হাত ধরে ধরে আপনাদেরকে শেখাবো। আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়তে গেলে দেখতে হয় বা জানতে হয়। এখানে এত কথা আছে, পি, আরওসি, আরওই, ফেস ভ্যালু, ডিভিডেন্ড ইল, অপারেটিং প্রফিট মার্জিন, এসব সব নিয়ে বলবো একটা একটা করে পারফেক্ট। এই কথাগুলোর প্রতিটা মানে কি, এগুলো কি কাজে লাগে সব বলবো। শুধু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং এই বেল কনটা ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে বন্ধুরা আজকের জন্য রাখি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী আরেকটি আলোচনা নিয়ে।